এক মাস পরে আজকে সন্ধ্যাবেলা খেয়েছিলাম ফুচকা। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা একদম প্রথম থেকে শুরু করা যাক। সকালবেলায় গিয়েছিলাম বাবার মন্দির থেকে পুজো করে বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম সকালবেলা খেতে। আজকে সকালে খেয়েছিলাম ভাত আর তার সাথে ছিল আলু সিদ্ধ। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর মেয়েটি দুজনে মিলে বেরিয়েছিলাম একটু সবজি কিনতে যাওয়ার জন্য। সবজি বলতে তেমন কিছু না, শুধু একটু কাঁচকলা কেনা ছিল, ওই কারণে গিয়েছিলাম। তো যেতে যেতে চলো একটু কমেন্ট পড়ে নেওয়া যাক। বৈশাখী আমার বেশ অনেকগুলো ব্লগে কমেন্ট করে নাম নেওয়ার কথা লিখেছে, তার সাথে এটাও লিখেছে তোমার ভিডিও দেখতে ভালো লাগে, আর লিখেছে তুমি খুব সুন্দর দেখতে। তো থ্যাংক ইউ সো মাচ বৈশাখী এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ব্লগ দেখার জন্য। তো কাঁচকলা কিনে নিয়ে বাড়িতে আসার পর বসে বসে তো দেখছিলাম ফোন দেখতে দেখতে মনে পড়লো যে আজকে সকালে তো মা আবার লাড্ডু সেবা দিয়ে পুজো দিয়েছে, তো সেই জন্য ভালো তার লাড্ডু প্রসাদটাই খাওয়া যাক। তো তারপর খেয়েছিলাম লাড্ডু প্রসাদ। তো লাড্ডু প্রসাদ খাওয়া গেলে আবারও ফোন দেখছিলাম, ফোন দেখতে দেখতে তবে দুপুরে মায়ের রান্না হয়ে গেলে আর খেতে বসার টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল বাঁধাকপি চচ্চড়ি, কাঁচকলা আলু মাছ দিয়ে তরকারি। বাঁধাকপিটা বাড়িতেই ছিল, মা আজকে রান্না করবে তাই রেখে দিয়েছিল, আর কাঁচকলাটা তো সকালের দিকে আমি আর মেজি দুজনে গিয়ে নিয়ে এসেছিলাম। আর মাছটা আগের দিন কেনা ছিল, কারণ আজকে তরকুল কাকু বেরোয় না, ওই কারণে আগের দিন গিয়ে কিনে রেখে দিয়েছিলাম। ও তার সাথে ভেন্ডি সিদ্ধও ছিল, কিন্তু আমার পছন্দ না আর আমি খাইনি বলে সেই জন্য আমার মনেও ছিল না। আর বাঁধাকপি কাঁচকলাটা অপছন্দের না, সেই জন্য এই দুটো খেয়েছিলাম। রান্নায় বেশ খেতে ভালোই হয়েছিল। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে বসে পড়েছিলাম টিভি দেখতে হঠাৎ করে দেখি কেবিল চলে গেছিলো। তারপরে বিকালে পড়াতেও টাইমে চলে গেছিলাম, বিকালবেলা পড়াতে, কিন্তু পড়াতে ভিডিওটা আমার করা হয়নি। তো তারপরে সন্ধ্যাবেলা আমি আর মেজি দুজনে মিলে গেছিলাম ফুচকা আনতে। আর এই পাক্কা এক মাস পরে আজকে আবার সন্ধ্যাবেলা ফুচকা খাচ্ছি। খেতে ইচ্ছা করে না এমনটা না, খেতে খুবই ইচ্ছা করে, শুধু যাওয়ার জন্যই খাওয়া হয় না। তো যেদিন ফুচকা খাই সেদিন মনে হয় ও ফুচকা গিয়ে নিয়ে আসাটা তো কোনো ব্যাপারই না, কিন্তু তারপরে যখন 2-3 দিন পরে আবারও ফুচকা খেতে ইচ্ছা হয় তখন মানে দূর কে যাবে, যেতে ইচ্ছা হচ্ছে না, এইভাবেই ফুচকা খাওয়া হয় না। এই কারণেই ফুচকা না খেয়ে একটা মাস কেটে গেছে। তো যাই হোক আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।